অবশেষে সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে জামাতের চমৎকার কিছু কার্যক্রম। দর্শক, এটা অবশেষে কেন বললাম? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তি পেলেও মাঠে ময়দানে তাকে কিন্তু কিছুটা কম দেখা গিয়েছে। প্রকাশ্য প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামে তার সফর কিছুটা হলেও আমিরে জামাতের তুলনায় যথেষ্ট কম দেখেছি। এমনকি সামাজিক বিভিন্ন তৎপরতা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী থেকে শুরু করে ত্রাণ তৎপরতা, জনগণের কাছে পৌঁছে যাওয়া, এগুলোতে আমিরে জামাতকে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা দেখেছি, কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেলকে যথেষ্ট কম দেখেছি আমরা। শারীরিক অসুস্থতাও থাকতে পারে, আরও নানান কৌশলগত কারণে তাকে আমরা যথেষ্ট কম দেখেছি। কিন্তু না, এবার অবশেষে আমরা তাকে দেখতে পাচ্ছি। তার নিজ এলাকায় তেমন তৎপরতা চালাতেও আমরা তার কারামুক্তির পরও দেখিনি। ঈদের নামাজের সময়, ঈদের নামাজের পর কিছু সামান্য তৎপরতা আমরা দেখেছি, কিন্তু এবার প্রকাশ্যে তার নিজ এলাকা, তিনি সেখানে জনগণের কাছে সহায়তা নিয়ে পৌঁছে গিয়েছেন। চমৎকার কিছু কার্যক্রম আপনাদেরকে পৌঁছে দিতে চাই। দর্শক, খুলনায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, এই খুলনা থেকেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উঠে এসেছেন। খুলনার রুট লেভেলের রাজনীতি করেছেন তিনি, কিন্তু ঢাকার রাজনীতি করে জামাতের সেক্রেটারি জেনারেল হননি। একেবারে রুট লেভেল থেকে রাজনীতি করে জামাতের সেক্রেটারি জেনারেল হয়েছেন। তার রাজনীতির বিকাশ এই খুলনায়। ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষের আর কোনো দুর্ভোগ থাকবে না, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। জামাত ইসলামী এমন একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে জনগণের সকল অধিকার ও প্রাপ্য তাদের নিকট পৌঁছে দেওয়া হবে। তার অংশ হিসাবেই তিনি নিজেই জনগণের জন্য যে প্রাপ্য ত্রাণ, সেটা তিনি নিজে নিয়ে এসেছেন। ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সাধারণ মানুষের আর কোনো দুর্ভোগ থাকবে না। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কথার মধ্যে কিন্তু একটা তাসির আছে, তার কথায় একটা স্পিড আছে, সাউন্ড ভয়েস। তার ভয়েস হঠাৎ করে উঁচু হয়ে যায়। এই সুন্নতটা সবাই চাইলে, যেমন আমিরে জামাতের কণ্ঠে চাইলেও কিন্তু এটা হয় না, উঁচু হয়ে যাওয়া সাউন্ড, এটা হয় না আমিরে জামাতের। আমিরে জামাতের বক্তব্যের মধ্যে কোমলতা আছে, আর সেক্রেটারি জেনারেল বক্তব্যের মধ্যে কঠোরতা, কোমলতা সব আছে। এই সবগুলোর সমন্বয় কিন্তু ইসলাম। যেমন ইসলামের চার খলিফা, কেউ ছিল খুব নরম, কেউ ছিল খুব কঠোর। আসাদ্দাহুম আমরুল্লাহি ওমর, আরহামাহুম আলী। আবার কেউ ছিল খুব লজ্জাশীল, উসমান। এরকম আনহায়া উসমান, আপনারা জানেন, এগুলো খুতবায় তেলাওয়াত করা হয়। তো এরকমই কেউ কঠোর, কেউ নরম, এগুলো মিলেই জামাত ইসলামী। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন জালিয়াখালী, আখড়া ও চাঁদঘরে ঘূর্ণিঝড়ে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমির মাওলানা মোক্তার হুসাইন, বাটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা আবু ইউসুফ, ডুমুরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মনিরুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এগুলো কিন্তু জামাত অধ্যুষিত এলাকা। এইসব জায়গায় সুষ্ঠু নির্বাচন হলে জামাত বিপুল ভোটে স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করতে পারে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সারা দেশে চলছে দুর্নীতি, অর্থনৈতিক শোষণ ও জুলুম নির্যাতন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জামাত ইসলামী সহ বিরোধী দলের শত শত নেতাকর্মীদের খুন ও গুম করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে মিথ্যা মামলায় আজীবন কারাদণ্ড দিয়ে রেখে ক্ষান্ত হয়নি, তাকে সঠিক চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। গত 15 বছরের মধ্যে 7 বছরই কারাগারে কাটিয়েছি, যার কারণে আপনাদের খেদমত করতে পারেনি। দেখেন, এক গোলাম পরোয়ার, যেই গোলাম পরোয়ার, তাকে তো আর যুদ্ধাপরাধী বলা যাবে না, তরুণ, তাকে
15 বছরে 7 বছর কারাগারে রেখেছে। আপনি চিন্তা করতে পারেন এর চাইতে জুলুম আর কী হতে পারে? একজন নাগরিক জামাত ইসলামী করে এই অপরাধী শুধু 15 বছরে 7 বছর জেলে থাকতে হয়েছে। দুঃখ হয়, কষ্ট লাগে। যার কারণে আপনাদের খেদমত করতে পারিনি। আপনাদের জন্য আমি কারাগারে বসে দোয়া করেছি। আমার পিতাসহ অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের কাছে থাকতে পারিনি। আলহামদুলিল্লাহ এত কিছুর পরও আজ আপনাদের সাথে দেখা করতে পারায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই মানুষগুলোর কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ দৃঢ়তা, না হলে এই পথের উপর টিকে থাকতে পারতো না। সেক্রেটারি জেনারেল বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি। একে অপরের সুখানন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে নেই। বর্তমান দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনাদের জন্য বুক ভরে দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। দেখেন একজন মানুষ কতটা বিনয়ী হতে পারে, একটা দল কতটা বিনয়ী হতে পারে। তার দলের পক্ষ থেকে তিনি ত্রাণ নিয়ে গিয়েছেন ত্রাণ দিতে, আর তিনি যারা ত্রাণ নিতে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে এসেছেন কষ্ট করে। কতটা বিনয়ী হতে পারে জামাত। তিনি আরও বলেন, দেশবাসী জানে সকল প্রাকৃতিক দুর্যোগে গরিব মানুষের পাশে দাঁড়ানো জামাত ইসলামের ঐতিহ্য। একটি দিনী সংগঠন হিসেবে জামাত ইসলামী মানুষের কল্যাণে সবসময় কাজ করে। গণমানুষের প্রিয় সংগঠন জামাত ইসলামী আল্লাহ যেটুকু সমর্থন দিয়েছে তাই নিয়ে আমরা সব ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দিন রাত কাজ করে যাচ্ছি। এই ভয়াল দুর্যোগপূর্ণ অবস্থায় কোনো সামর্থ্যবান ও বিবেকবান মানুষ বসে থাকতে পারে না। আমির জামাতের নির্দেশনায় আমাদের নেতাকর্মীগণ ক্ষতিগ্রস্ত এলাকায় উপহার সামগ্রী নিয়ে ছুটে বেড়াচ্ছেন। ত্রাণও বলছে না, উপহার সামগ্রী বলছে। স্যালিউট জামাত ইসলামীকে। সব রাজনৈতিক দল, সরকার যদি জামাতের মতো এরকম হতো, মদিনার মতো সোনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো বাংলাদেশ। জামাত ইসলামী সেই সোনালী যুগেই ফিরে যেতে চায়। জামাত ইসলামী বিশ্বাস করে মানবতার কল্যাণ সাধনা করে আমাদের ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ববোধ ইবাদতের অংশ হিসেবে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। তিনি আর্তমানবতার জন্যই জামাত ইসলামী কাজ করে, এগিয়ে আসবে, এটাই এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। শুধু সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে বা নেতৃত্বই নয় দর্শক, এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে জামাত ইসলামী যেখানেই বিপদ আপদ জনগণের পাশে জামাত নিয়মিত দাঁড়াচ্ছে। সিলেটে পানিবন্ধু মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করছেন জামাত ইসলামীর এহসানুল মাহবুব জুবায়ের, তার নেতৃত্বে জামাত। কয়েকদিন আগে সিলেট মহানগরী জামাতের উদ্যোগে নগরীর 11 নং ওয়ার্ডে লালদিঘির পার এলাকায় বন্যার্তদের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমেদ পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর নায়েবে আমির মাওলানা সোহেল আহমেদ। এখানেও চমৎকার কথা বলেছেন, ত্রাণ না বলে উপহার বলছেন। জামাত ইসলামীর মাধ্যমে এভাবেই মানুষ উপকৃত হচ্ছে। জামাত ইসলামীকে আল্লাহ সক্ষমতা বাড়িয়ে দিক।